الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان وقال الله تعالى في آيات أخرى هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب وقال تعالى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রবের বিশেষ দয়া ও অনুকম্পায় আমরা সিক্ত হয়ে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে একত্রিত হতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই সুযোগ দিয়ে ধন্য করেছেন, সেজন্য আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত আমাদের আখিরে নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রাসূলুল্লাহ, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আমি সূরা বাকারার একটি আয়াতের তাফসির আজকের খুতবায় পেশ করার নিয়ত করেছি এবং এই তাফসিরটি শুধুমাত্র শব্দগত যে অনুবাদ, এই অনুবাদ নির্ভর তাফসির আজকে বলতে চাই। তাহলে অনুবাদ নির্ভর তাফসির এটি আজকে বলবো। আর এই আয়াতের যে মর্ম, সেই মর্মের উপরে লক্ষ্য করে আগামী শুক্রবার ইনশাআল্লাহ আরও একটি খুতবা হবে এই আয়াতের উপরেই ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম, এটি হচ্ছে কোরআনুল কারীমের শুরুর আয়াত, 1 নম্বর আয়াত। আপনার কাছে যদি ফ্রান্সিস ভাষায়, চাইনিজ ভাষায়, জাপানিজ ভাষায়, কোরীয় ভাষায়, মালাই ভাষায়, ইব্রানি ভাষায় অথবা তামিল ভাষায়, হিন্দি ভাষায়, আরবি ভাষায়, ইংরেজি ভাষায় লিখিত কোনো কথা, চিঠি প্রেরণ করা হয় যা আপনি জানেন না, যে ভাষা সম্পর্কে আপনি ওয়াকিফাল নন, আপনি শুধুমাত্র বাংলা পড়তেও লিখতে পারেন, আপনার মনের মধ্যে ওই চিঠিটি পাওয়ার পরে কি পরিবর্তন হবে, কি ধারণা জন্মাবে যে আমি এ ভাষা বুঝি না, এটি আসবে না কথা? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনেরই দুর্বোধ্য যেই শব্দের অর্থ কেউ জানে না,
এমন একটি শব্দ দিয়েই কোরআনুল কারীমকে শুরু করলেন। কি সেটি? আলিফ লাম মিম। এই ধরনের বহু শব্দই কোরআনুল কারীমে ব্যবহৃত হয়েছে। পরের সূরা আলে ইমরানে আছে আলিফ লাম মিম, এরপরে সূরা ইউসুফ আছে আলিফ লাম র, কোনো জায়গাতে একটি শুধুমাত্র হরফ আছে কফ নুন, এরকম ধরনের বহু জায়গাতে কাফ হা ইয়া আইন সদ ইয়াসিন, সূরা কফে আছে কফ। এই হরফগুলোকে অর্থাৎ কোরআনুল কারীমের সূরার শুরুতে যে অর্থ ছাড়া, যে যার অর্থ মানুষ অবগত নয়, যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে আরবিতে, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত তথা হরুফে হেজা বিচ্ছিন্নভাবে ব্যবহৃত হয়েছে এখানে আলিফ লাম মিম। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআন তো বুঝার জন্য আপনাকে আমাকে দিয়েছেন, কোরআন কিন্তু আপনি আমি যেন বুঝতে পারি। অন্য জায়গায় সূরা ইউসুফে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো। অথচ দেখেন সূরা ইউসুফের এই ভার্স, এই আয়াত, এই ভাষ্য আর আমি এখন যে কথাটি বলছি এটি সম্পূর্ণই বিপরীতমুখী কথা, তাই হচ্ছে না? যে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বাক্য, এমন একটি শব্দ শুরুতেই নিয়ে এসেছেন সূরা বাকারার, যার অর্থ মানুষরা জানে না। তাফসিরে জালালাইন সহ প্রায় তাফসিরের কিতাবগুলোতে লিখেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, অর্থাৎ এইটির উদ্দেশ্য, এটার অর্থ, এটার তাৎপর্য সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেশি জ্ঞাত। তাহলে কি এটার কোনো অর্থ নেই? প্রশ্ন হতে পারে। এটার কোনো অর্থ নেই? অর্থ আছে। কি আছে? অর্থ আছে। তবে সেই অর্থ অনুসন্ধানে নামার সুযোগ নেই, সেই অর্থ খোঁজার জন্য আপনি সময় ব্যয় করতে পারবেন না, সেই অর্থ তালাশ করার জন্য আপনি সময় ব্যয় করতে পারবেন না। এটা নিষেধ করে দেওয়া হয়েছে সূরা আলে ইমরানের মধ্যে। আমি সে আয়াতটি কোনো এক সময় বলছি আপনাকে। তাহলে কথাটি কি দাঁড়ালো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলছেন যে আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে বুঝতে পারো। আর সূরা বাকারার এই আয়াতের তাফসির, এই আয়াতটার ব্যাখ্যা আমরা জানি না, মানুষরা জানে না, মুসলিমরা জানে না, বিধর্মীরা জানে না, কোনো মানুষই জানে না। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য কোরআন নাজিল করার পরেও এমন কিছু শব্দ কেন তিনি রেখে দিলেন যার অর্থ মানুষেরা জানবে না, জানতে পারে না, আবার নিষেধাজ্ঞাও আরোপ করে দিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে? এটার কারণ হচ্ছে এটা এজন্যই যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি চূড়ান্ত এবং জীবন্ত মুআজিজা। বুঝতে পেরেছেন? কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে রাসূলের জন্য একটি মুআজিজা। এবং এই মহাগ্রন্থ আল কোরআন পৃথিবীতে 104খানা যে কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তার মধ্যে এটি অন্যতম এবং সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে নির্ভেজাল। বাকি সমস্ত কিতাবের মধ্যে ভেজাল ঢুকেছে, তাহরিফ তাবদিল হয়েছে, হেরফের হয়েছে, কাটছাঁট হয়েছে, তার মধ্যে কোনো কিছু প্রবেশ করানো হয়েছে, কোনো কিছু কেটে দেওয়ানো হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন, যেটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এটি অরক্ষিত অবস্থায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রাখতে চান। কি করতে চান? রাখতে চান। যে কারণে সারা বিশ্বের মানুষকে তিনি অপারগ করে দেওয়ার জন্য কিছু শব্দ বলেছেন, আর মানুষকে এই শব্দ দিয়ে থামিয়ে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা তোমার যতই বাহাদুরি থাক, তুমি জ্ঞান বিজ্ঞানে, সংস্কৃতিতে, সায়েন্সে বিভিন্নভাবে উন্নয়ন করতে পারো, কিন্তু আমার বলে দেওয়া এই ছোট্ট আলিফ লাম মিম এর অর্থ তুমি জানো না। আলিফ লাম র এর অর্থ তুমি জানো না। আলিফ লাম মিম র এর অর্থ তুমি জানো না। কাফ হা ইয়া আইন সদ এর অর্থ তোমার জানা নাই। তুমি আজীবন তপস্যা করে অর্থ বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এর ভিতরে মানুষকে অপারগ করে দেওয়ার ব্যবস্থা করেছেন। মানুষ যাতে শুরুতেই কোরআন তেলাওয়াত করতে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের কাছে মাথা নত করতে বাধ্য হয় যে আমি এটার অর্থ জানি না। এমনকি রাসূল কোনো সময় এই শব্দগুলোর অর্থ বলেছেন, হাদিসে কোথাও এরকম নজির আমার দৃষ্টিতে এখনো আসেনি। আমাদের ইলম খুবই সংক্ষিপ্ত, খুবই সীমিত পরিসরের, যে কারণে হয়তো আসেনি। যদি আপনাদের কাউরে কোনো সময় এসে থাকে যে আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা এরকম বলেছেন, রাসূলের পক্ষ থেকে কোনো হাদিস আসে নাই, আমরা এটাই জানি। তবে তাবেঈ বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এগুলোর ভিন্ন ভিন্ন
মত নিজেরা এক একজন এক এক ধরনের অর্থ বলার চেষ্টা করেছেন। যেমন কেউ কেউ বলছেন যে এই আলিফ লাম মিম এগুলা হচ্ছে প্রারম্ভিক সাংকেতিক চিহ্ন। বুঝতে পারেননি কথা? প্রারম্ভিকার অর্থাৎ সূচনা করার জন্য যে ভূমিকার দরকার, ভূমিকামূলক শব্দ হচ্ছে এগুলো। মিনাল ফাওয়াতিহ, এগুলা হচ্ছে আল্লাহর কথা শুরু করার একেবারে শুরুর কথা, এটি ভূমিকা মূলক কথা। কেউ কেউ বলছেন যে আলিফতে আল্লাহ, লামে জিবরিল, মিমতে মুহাম্মদ, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কিতাব। কেউ কেউ এরকম মন্তব্য করেছেন। এছাড়াও আরও বহু মন্তব্য আছে যার অধিকাংশই সনদগুলো সহি নয়, বিশুদ্ধ সনদে বর্ণিত তেমন তাৎপর্য পাওয়া যায় না এইটা ছাড়া যে আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, মহান আল্লাহ রব্বুল আলামিনই এর অর্থ ভালো জানেন। এবং মনে রাখেন, আপনারা জেনে রাখা ভালো হবে যে এটির অর্থ মহান আল্লাহ রব্বুল আলামিন তিনিই ভালো জানেন। এটি হলো সর্বশেষ এবং ফাইনাল কথা। আলিফ লাম মিম, এখানে 3টি হরফ রয়েছে। তবে আর একটি গুরুত্বপূর্ণ কথা আছে, হাদিসটি না শোনালে একটু গ্যাপ থেকে যাবে, আমি তাই মনে করবি। হাদিসটি তিরমিজিতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি কোরআনের একটি হরফ পড়ে তাহলে তার জন্য 10 নেকি। আল্লাহ রাসূল আরও বলছেন যে আলিফ লাম মিম, আমি বলিনি যে এটি একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে আলিফ লাম মিম এটা তেলাওয়াত যদি কেউ করেন তাহলে 30 নেকি পাবেন, হাদিস তা প্রমাণ করছে। বোঝা গেছে কথা? এই তথ্যটা এই জন্য আমি আপনাকে শেয়ার করি যে আমি যে বক্তব্যে বললাম যে এটার অর্থ মানুষ বুঝতে ব্যর্থ, মানুষের বোঝের বাহিরে আল্লাহ তাআলা রেখেছেন, এটা অর্থ তিনিই ভালো জানেন, তাহলে আপনি ওইটা বাদ দিয়ে পড়বেন? এই চেতনা লালন করেন, যেহেতু এর অর্থ বুঝি না আমরা, বোঝার সুযোগও নাই, বুঝতে নিষেধও করা হয়েছে, এটার অনুসন্ধানীতে যাওয়ার সুযোগ নেই, তাই না কথা? তাহলে হয়তো আপনি মনে করতে পারেন যে তাহলে তো আমি এটা তেলাওয়াতের সময় বাদ দিয়েই তেলাওয়াত করব। আপনি তেলাওয়াতের সময় বাদ দিতে পারবেন না। কেন? আলিফ লাম মিম এটা যদি আপনি তেলাওয়াত করেন তাহলে কত নেকি পাবেন? 30 নেকি পাবেন। অতএব আপনাকে আমি নেকি থেকে বঞ্চিত হওয়ার ব্যাপারে সুপারিশ করতে পারবো না। পড়বেন, এটি তেলাওয়াত করতে হবে এবং এইটি হচ্ছে কোরআনের মুতাশাবাহাত আয়াত সমূহের আওতাভুক্ত। আমি একটু সূরা আলে ইমরানের আয়াতে আসব। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, তিনি সেই মহান সত্তা, মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমার প্রতি কোরআনুল কারীম নাজিল করেছেন। আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুম মুহকামা হুন্না উম্মুল কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে অধিকাংশ আয়াত রয়েছে যেগুলো হুকুম সম্বলিত, বিধান সম্বলিত এবং অর্থবদ্ধ। সেটাই হচ্ছে কোরআনের মূল জিনিস। সেটি কি? কোরআনের মৌলিক বস্তু, মৌলিক বিষয়, মৌলিক ব্যাপার, যেগুলো মানুষ অর্থ জানছে, রাসূলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা নিজেরা এখন জ্ঞান অর্জন করলে, তালাশ করলে, অনুসন্ধান করলে যেগুলোর অর্থ বুঝতে পারি, সেগুলোই হচ্ছে আয়াতে মুহকামাত, বিধান সম্বলিত আয়াত। যেমন আল্লাহ তাআলা বলেছেন, চোর চুন্নি, নারী পুরুষ যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দাও। জেনাকার নারী এবং পুরুষ যদি বিবাহিত হয় তাদেরকে রজম করে দাও। অবিবাহিত হলে বেত্রাঘাত করো। সতী সাধবা কোনো নারীকে যদি কেউ জেনার অপবাদ দেয় আর প্রমাণ নিয়ে আসতে না পারে 4টি, তাহলে তাকে 80 বেত্রাঘাত করো। এগুলা হচ্ছে বিধানের আয়াত। কিসের আয়াত? বিধানের আয়াত। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রয়েছে গোটা কোরআন জুড়ে। তন্মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের আলোচনা আছে কোরআনে, নবুয়ত রিসালাতের কথা আছে, আর মানুষের জীবন পরিচালনার জন্য কতগুলো আহকাম রয়েছে। এগুলোর অর্থবোধক, অর্থ জানার সুযোগ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি সেই সত্তা যিনি তোমার উপরে কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন, যার ভিতরকার কিছু আয়াত হচ্ছে সুস্পষ্ট অর্থবোধক, সেগুলো হচ্ছে কোরআনের মূল। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কতকগুলো আয়াত রয়েছে আয়াতে মুতাশাবাহ, আয়াতে মুতাশাবাহ। এই যে আলিফ লাম মিম, আলিফ লাম র, এই ধরনের যে হুরুফে মুকাত্তাআত সম্বলিত যে আয়াতগুলো, সেগুলো হচ্ছে আয়াতে মুতাশাবাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, যাদের হৃদয়ে বক্রতা আছে। হৃদয়ে বক্রতা আছে মানে ইসলামের জন্য তার হৃদয়টা সহি নয়, মনটা সঠিক নয়,
তার হৃদয়ের মধ্যে বক্রতা আছে মানে মুনাফিকি আছে, তার হৃদয়ের মধ্যে বক্রতা আছে মানে সে সহজ বুঝে না, তার হৃদয়ের মধ্যে বক্রতা আছে মানে কি ইসলাম যে সার্বজনীন, কোরআন আল্লাহর পক্ষ থেকে, এটি সে সহজে মানতে চায় না, ঝগড়াতে লিপ্ত হতে চায়, তর্কে লিপ্ত হতে চায়। এই চেতনা যারা লালন করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গ, যাদের হৃদয়টা বাঁকা বক্র, সহজ কথা বুঝে না, সহজ পথে চলে না, সহজভাবে গ্রহণ করে না ইসলামের বিধান, এরা কি করে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, মুতাশাবা আয়াতগুলোর অনুসন্ধান তারা চালায়, পেছনে লেগে যায়। এটা কেন করে? ইবতিকা আল ফিতনা ও ইবতিকা আত তাবিল, এটা ফিতনার জন্য করে, আর এটার দুর্বোধ্য দূরতম ব্যাখ্যা অনুসন্ধান করার জন্য এই কাজটি করে। দুইটা হীন মানসিকতার পরিচয় বহনকারী বিষয় তাদের মধ্যে থাকে। একটি হলো সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য তারা এটাকে তালাশ করে, খুঁজে ভিন্ন অর্থ ব্যবহার করে, আর এর ব্যাখ্যাটা তাদের মন মতো করে করে। দেখুন, আমি আপনাকে ছোট্ট একটি তথ্য শোনাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন যে ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, এটি মদ হারাম হওয়ার একেবারে শুরুর লগ্নের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদ পান করা অবস্থায়, মদ তখন এরকম হালাল ছিল, তিনি মদ পান করেছিলেন। মদ পান করার পরে সালাতে ইমামতিতে দাঁড়িয়েছেন, সূরা কাফিরুন পড়ছেন, পড়তে গিয়ে উল্টাপাল্টা পড়ছেন। উল্টাপাল্টা কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরা উনি পড়তে গেলেন। এই সূরার ভিতরের কথাগুলো হলো যে তোমরা যার ইবাদত করি, আমি রাসূল তার ইবাদতকারী নই, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। এটা হচ্ছে সঠিক অর্থ। তো উনি যা পড়ছিলেন তার অর্থটা এমন দাঁড়িয়ে গেল যে তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। কথাটা উল্টাপাল্টা হয়ে গেল। মদ যেহেতু উনি পান করেছিলেন, ব্রেন মস্তিষ্ক তার ঠিক না থাকার কারণেই সমস্যা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন কি যে ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মদ্যপ অবস্থায় অর্থাৎ মদ পান করার কারণে নেশাগ্রস্ত থাকো, বুঝতে পারো না যে কি বলতে কি বলছো, তোমার সেন্স ঠিক থাকে না, হুঁশ ঠিক থাকে না, তুমি যা বলো সেটি তুমি উপলব্ধি করতে পারো না যে কি বলছো তুমি, তাহলে ওই অবস্থায় তুমি নামাজের নিকটে যাও না, অর্থাৎ সেই সময় নামাজ পড়বা না, ওই রকমভাবে নামাজ আদায় করবা না। এটি হচ্ছে কথা। কি আয়াত নাজিল হলো? আয়াত নাজিল হলো। এখন এই আয়াতের কথা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, প্রেক্ষাপটটা আমি আপনাকে শোনালাম, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ পান করার পরে নামাজের ইমামতি করার সময়ে সূরা কাফিরুন পাঠ করতে গিয়ে ত্রুটি হয়েছিল, সেই ত্রুটির প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন, দিয়ে বলেছেন যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যেও না যখন মদ পান করা অবস্থায় থাকবে। আচ্ছা, আপনি বলেন তো এই আয়াতটা কি এখন আছে হুকুম, না রহিত হয়ে গেছে? এর বিধানটা কিন্তু রহিত হয়ে গেছে। আয়াতটা আছে কোরআনে, তেলাওয়াতযোগ্য আছে, কিন্তু এর বিধান নাই। কেন? মদ পান করার হুকুম আছে নাকি এখন? নাই তো, এখন তার মদ পান করতে পারেন না। অন্য আয়াত দিয়ে পরবর্তীতে মদ চিরতরে হারাম হয়ে গেছে। কিন্তু এই আয়াতের যে একটি শব্দ বা বাক্য, এটাকে এদেশের বাউল ফকিরেরা ব্যবহার করে, যেখানে অরস হয় এরা ব্যবহার করে, মাজারপন্থী লোকেরা, মাজারিরা এই আয়াতকে ব্যবহার করে। কি বলে? লা তাকরাবুস সালাহ, একটু কোরআনেরই আয়াত, ওয়া আনতুম সুকারা, এটা বলে না যে তোমরা নামাজের নিকটেই যাও না, এটা আল্লাহই বলে দিয়েছেন, নামাজের নিকটেই যাইতে হবে না, আল্লাহই বলেছেন কথা, এতটুক কথা। কিন্তু ওয়া আনতুম সুকারা মানে যদি মদ পান করে থাকো তাহলে নামাজে যাও না, এটা আলীর ব্যাপারে আল্লাহ বলেছেন, এবং এই আয়াতের হুকুমটাও বিধানটাও রহিত হয়ে গেছে। এই পর্যন্ত তারা আর বক্তব্যটাকে নিয়ে যায় না। কোন পর্যন্ত নিয়ে যায়? লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটে যাও না, এ পর্যন্ত নিয়ে যায়, দিয়ে তাদের মুরিদদেরকে বুঝায় যে দেখো এখনকার হুজুরেরা যে নামাজ পড়তে নিয়ে যায় এটা কোরআনের বিরোধিতা হয়। বুঝতে পারলেন কথা? তাহলে সূরা আলে ইমরান, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যে সকল মানুষদের হৃদয়ের মধ্যে বক্রতা রয়েছে, যারা ধর্মের সরল পথের উপরে নেই, ওই যে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সোজা পথ দেখাও, যার মধ্যে বক্রতা থাকবে না, এটা বলিনি আমরা? এরপরে সূরা আলে ইমরানের মধ্যে একটি আয়াত রয়েছে, এরপরে আছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আল্লাহ আমাদের হৃদয়কে বাঁকা করে দিও না, ভেঙে দিও না, ভিন্ন পথে পরিচালিত করো না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েতের পথ দেখানোর পরে, সোজা পথ দেখানোর পরে, সরল পথ দেখানোর পরে এই দোয়া আছে না? তো আমরা যারা কোরআনকে চেষ্টা করি যথাসাধ্য মান্য করার, তারা হলাম সোজা বুক বা হৃদয়ের অধিকারী। আর যাদের হৃদয়ে বক্রতা আছে
তারা ভিন্ন পথের ও মতের মতাবলম্বী অনুসারী তারা। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাদের হৃদয়ে বক্রতা আছে, মানে যারা সিরাতে মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত নয়, তারা কি করে এই আয়াতের ভিন্ন ব্যাখ্যা উপস্থাপন করে জাতির সামনে, মানুষের সামনে। আপনি বুঝতে পারলেন কথা? একটি আয়াতের মাত্র আমি তাফসির আপনাদেরকে বুঝাইলাম যে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। সূরা কাফিরুন উল্টাপাল্টা পড়েছিলেন হযরত আলী, সেই প্রেক্ষাপটে বললেন যে তোমরা মদপান করে যদি থাকো, ব্রেন ঠিক না থাকে, ওই অবস্থাতে নামাজে যেও না। এই আয়াতের হুকুমটা রহিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াত দ্বারা। নামাজের জন্য মদ হারাম, এটা হারাম হয়ে গেছে চিরতরে, সে আয়াত দিয়ে এই আয়াতের হুকুম রহিত করে দিয়েছেন। অথচ বর্তমান সমসাময়িক মাজারপন্থীরা এই আয়াতের অংশ বিশেষ কাটছাঁট করে মানুষদেরকে বুঝাইতেছে যে নামাজের ভিতরে আসিও না, নামাজ পড়তে হবে না, এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বলা কথা। তাই বলতেছেন। আমরা একটু কি বলবো? নাউযুবিল্লাহ বলবো। একটু নাউযুবিল্লাহ বলি সবাই। তাহলে কোরআনের ভিন্ন তাবিল, ভিন্ন ব্যাখ্যা সমাজে প্রচলিত আছে। এরপরে শিয়াদের কিছু কথা আছে, আমি ওই প্রসঙ্গটা এখানে উল্লেখ করতে চাই না যেহেতু সময় সংক্ষিপ্ত। আলিফ লাম মিম বলতেই তো খুতবার সময় শেষ হয়ে গেল। এরপরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো সন্দেহ নেই, যার মধ্যে কি নেই? সন্দেহ নেই। সন্দেহ নেই, কোনো ধরনের অপবাদ নেই, তহমাত নেই, আর কোনো ধরনের দ্বিমুখী কথা নেই। খেয়াল করেন কথাটা, আমি কি বলছি আপনাকে? রাইবের তিনটা অর্থ বললাম। একটা বললাম সন্দেহ, আর একটি বললাম এর মধ্যে কোনো ধরনের তহমাত, অপবাদ নাই। কেউ আজ পর্যন্ত একে মিথ্যা সাব্যস্ত করার মতো স্পর্ধা দেখিয়েছে, পেরে ওঠে নাই। অনেকেই চেষ্টা করেছে না? রাসূলের জামানাতে অনেকেই চেষ্টা করেছে না কোরআনের মতো কোরআন তৈরি করার, এইটাকে মিথ্যা সাব্যস্ত করার? কেউ করতে পেরেছে? কেউ করতে পারে না আজ অবধি। অতএব এর ব্যাপারে কোনো তুহমা, অপবাদ নেই। আর একটা কি জিনিস নেই? বলে হাজ্জাহ, কোনো ধরনের বিতণ্ডটা নেই এর মধ্যে। অর্থাৎ দ্বিমুখী কোনো কথা নেই, দ্বিমুখী কোনো কথা নেই। আমি একটা ছোট্ট তথ্য শেয়ার করি এই ক্ষেত্রে। দ্বিমুখী কোনো কথা নেই, এই কথাটা বোঝানোর জন্য একটা তথ্য শেয়ার করছি আমি আপনার সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান সম্ভবত 104 নম্বর আয়াত বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আদমের মতো। ঈসা কার মতো? কথা বলেন। আদমের মতো। দেখুন, এটি সূরা আলে ইমরানের একটি ভার্স, একটি আয়াত। তো ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আদমের মতো হয়, তাহলে কোন বিষয়ে আদমের মতো? মৌলিক কথা যেটি, সেটি শোনায় আপনাদেরকে। মৌলিক কথাটা হলো, আদম আলাইহিস সালাতু সাল্লামের কি পিতামাতা ছিলেন? কথা বলেন। পিতামাতা ছিলেন? পিতামাতা ছাড়াই আদম আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। আর ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কে ছিলেন না? পিতা ছিল না, শুধু মা ছিলেন। তো পিতা না থাকার ব্যাপারে আদম আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহর কাছে যেমন, ঈসা আলাইহিস সালাতু সাল্লামও আল্লাহ তাআলার কাছে ওই রকমই। কথা বুঝতে পারলেন তো? এখন বিষয়টা হলো, কোরআন কত সত্যবাদী, কোরআন কত সত্য এবং স্পষ্টবাদী কোরআন, যে ঈসার নাম কোরআনের মধ্যে যতবার আছে আদম আলাইহিস সালাতু সাল্লামের নাম ঠিক ততবারই আছে। আপনি বুঝলেন না মনে হয় কথাটা? আমি আপনাকে একটা বিরাট তথ্য বললাম, আপনি বুঝতে পারলেন না। ওটি মৌলিক কথা যে ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন আদমের মতো মনে করেন। কোন বিবেচনায়? যে আদমকে বাপ মা ছাড়া তৈরি করেছিলাম আর ঈসাকে বাপ ছাড়া তৈরি করেছি আমি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আর আদমকে একই মনে করেন। তো এই যে কাউল, কোরআন যে অকাট্য, কোরআন যে সত্য, কোরআনের মধ্যে যে কোনো সন্দেহ, অপবাদ, দ্বিমুখী কোনো কথা নাই, এটার জলজন্য প্রমাণ হলো এটি যে রাব্বুল আলামিন তিনি আদম শব্দটি কোরআনের মধ্যে যতবার বলেছেন, ঈসা শব্দটি শাব্দিকভাবেও বারের ক্ষেত্রে, গণনার ক্ষেত্রে, গাণিতিক ক্ষেত্রেও সেম বার উল্লেখ করেছেন। বুঝতে পারেননি কথা? তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন সূরা আলে ইমরানে যে আমার কাছে ঈসা আর আদম একই, তাহলে শব্দের গণনার ক্ষেত্রেও কোরআনে একই। বুঝতে পারলেন তো কথা? তাহলে কোরআন কত দিক বিবেচনা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সত্য হিসাবে জাতির কাছে, মানুষের কাছে উপস্থাপন করেছেন। এর ভিতরে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো কি নাই, জায়গা নাই। সন্দেহ প্রকাশ করার কি নাই, কোনো জায়গা নাই। আরেকটু তথ্য আমি কোরআনের ব্যাপারে একটু শোনাতে চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা উকসিমু মা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন, আমি কসম করে বলছি ওই সকল বস্তুর যা তোমরা দেখো এবং দেখো না। কি সেটি? যে ইন্নাহু লা কাউলু রাসূলিন কারীম, এই কোরআন হচ্ছে মহান এক ফেরেশতার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কর্তৃক নাজিল হওয়া কাউল, আল্লাহর কাউল। ওমা হুয়া বিকাউলি শাইর,
এটি কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তবে তোমরা খুব অল্প সংখ্যক মানুষই কি করো, ঈমান আনয়ন করে থাকো। কোরআনের ব্যাপারে তোমাদের বিশ্বাস কম, আস্থা কম, অল্প মানুষ। ওয়ালা বিকাউলি কাহিন, এটি কোনো জাদুকরের কথা নয়। কালিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক মানুষই তোমরা নসিহা গ্রহণ করে থাকো। তাহলে এটি কার পক্ষ থেকে? জাদুকরের পক্ষ থেকে নয়, কবির পক্ষ থেকে নয়, তাহলে কার পক্ষ থেকে? প্রশ্ন হবে কিনা? কোরআন উত্তর দিচ্ছে যে তানজিলুম মির রাব্বিল আলামিন, যিনি জগৎসমূহের প্রতিপালক তার পক্ষ থেকে এটি নাজিলকৃত। তানজিল মানে উপর থেকে যা নিচে আসে একে বলা হয় তানজিল। তার মানে কি বুঝতে পারলেন আপনি? তানজিলুন শব্দের ভিতরেই কথাটি প্রমাণিত হয় এটি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থেকে, আসমান থেকে নিচের দিকে জমিনে নেমে এসেছে, উপর থেকে নিচের দিকে এসেছে। কোথায় পেলেন এই কথা? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন যা লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। কোথায় ছিল? লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা বাকারা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষদের জন্য পথ প্রদর্শক আর ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্যকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন, এটা এখানেও শব্দটি আছে। উনজিলা, উনজিলা মানে নাজিলকৃত, উপর থেকে যা নিচে নামে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন কোথা থেকে? লাউহে মাহফুজ থেকে। কোথায়? প্রথম আসমানে। সেখান থেকে পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছরের মেয়াদে জিবরিল আলাইহিস সালাতু সাল্লামের মাধ্যমে ওহী আকারে 7 পদ্ধতিতে ওহী নাজিল করেছেন আল্লাহ তাআলা। কার উপরে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি ওহী আকারে নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে। কয় বছরে? দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন কোরআন। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। নাজিলকৃত মানে উপর থেকে নিচের দিকে আসা কিতাব। উপর থেকে নিচের দিকে আসা কিতাব, এই কথার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে। উপরের দিকে মানুষের কোনো ইখতিয়ার নাই, এটা বুঝেন। আপনি আসমানে গিয়ে কিছু করতে পারবেন না। এই যে পৃথিবীতে এখন সায়েন্টিফিক উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, রকেট যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম আসমান কোথায়, দরজা কীরকম, কে আছে, তারা কোনো হদিস দিতে সক্ষম নয়। এখন পর্যন্ত বিজ্ঞান সক্ষম নয়। কিয়ামত পর্যন্ত এইটা তথ্য বিজ্ঞান আবিষ্কার করতে ব্যর্থ হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? তাই এই যে কথা, যেটি যে আল্লাহর পক্ষ থেকে আরশ থেকে উপর থেকে নাজিল হয়েছে, তো আরশ থেকে যে জিনিস নাজিল হয় সেটি ভেজাল যুক্ত হবে না ভেজাল মুক্ত হবে? ভেজাল মুক্ত হবে। কেন? ওইখানে তো মানুষের কোনো কর্তৃত্ব থাকে না। আরে মানুষের কর্তৃত্ব মানে, মানুষের কর্তৃত্ব মানে এখানে মানুষের তো বহুদূরের কথা। আপনি শুনেছেন, এই তথ্য আপনার জানা রয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জিবরিল আলাইহিস সালাতু সাল্লাম সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে অপেক্ষা করেন, আমি জিবরিল আমার সীমানা শেষ, এরপরে আমি আর ঊর্ধ্ব আকাশে উঠার পারমিশন লাভ করি নাই, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারি না, ব্যর্থ হবে। আপনি এখানে থাকেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি যানবাহন এসে আপনাকে নিয়ে যাবে। আমি বুঝালাম কথাটা এই জন্যই, যেটি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আরশ থেকে এসেছে এই কোরআন। অতএব যেখানে জিবরিল নিজে যাওয়ার সক্ষমতা রাখেন না, সেখানকার কোনো বিষয় কি পৃথিবীর কোনো মানুষ নকল করতে পারে, ফটোকপি করতে পারে, নিজে নাজিল করতে পারে, ভেজাল ঢুকাইতে পারে, কোনো কিছু করতে সক্ষম নেই। অতএব এটি লা রাইবা ফিহ, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। সেটি কে বলছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। আর একটা কথা বলছেন, যদির কথা। এই যদির কথাটা বলেই খুতবা আজকে শেষ করব। আল্লাহ বলছেন যে, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দুল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি তাদের পক্ষ থেকে কোনো কিছু রচনা করতেন, তাকাব্বালা লিখতেন, বলতেন, ঢুকিয়ে দিতেন কোরআনের মধ্যে, এরকম কাজ যদি উনি করতেন, আল্লাহ বলছেন যে লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আমার ডান হাত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরতাম, পাকড়াও করতাম, ধরে ফেলতাম আমি আল্লাহ তাকে। আল্লাহ বলছেন আরও কি করতাম? তারপরে ওয়াল সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি তার গলা কেটে ফেলতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, কেউ আটকাইতে পারতো না আমাকে এই কাজ করার ব্যাপারে।
একটি কথা আপনি খেয়াল করেন, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে উনি নাজিল করেছেন আল কিতাব, তিনি নাজিল করেছেন, আল্লাহ নাজিল করেছেন, মুহাম্মাদের উপরে কোরআন নাজিল করেছেন। কোরআনের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা অনেক ধরনের আছে, তার মধ্যে একটি সংজ্ঞা হলো এই, যেটি আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হওয়া কিতাব। এটি একটি সংজ্ঞা, কার উপরে নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। তা আল্লাহ বলছেন যে ইনি যার উপরে আমি নাজিল করেছি ইনি তো একজন মানুষ, তিনি যদি কোনো কারসাজি করতেন, কারচুপি করতেন, নিজের লেখা ঢুকাইতেন, পড়া ঢুকাইতেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা চেপে ধরতাম ডান হাত দিয়ে, আর তার গলা আমি কেটে ফেলতাম, ডান হাত দিয়ে ধরতাম আর কেটে ফেলতাম, কেউ আটকাইতে পারতো না। কথাটা কেন বলেছেন বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছেন? এটা এজন্যই বলেছেন যে মুহাম্মদ এর ভিতরে কোনো কিছু ঢুকাইতে সক্ষম নন। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে লাইফ হিস্ট্রি যদি আপনি অ্যানালাইসিস করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে যদি আপনি গবেষণা করেন, তো কোরআন যে নির্ভুল, কোরআন যে লা রাইব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটার একটা প্রমাণ পাওয়া যাবে। কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায়, যে সমাজে বসবাস করতেন, খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য শোনাচ্ছি আমি আপনাকে। সেই জামানায়, সেই সমাজে আরবি ভাষার বহু পণ্ডিতের জন্ম হয়েছিল। সেই সময়ে ওকাজ নামে একটা মেলা হতো, যেখানে প্রতি বছর বিভিন্ন ধরনের কবিতা, কে কত সুন্দর এবং চমকপ্রদ ভাবে আরবি ভাষায় কবিতা রচনা করতে পারে তার একটা প্রতিযোগিতা চলতো, তাদের ওইখানে চলতো। এটা জানেন? ওকাজের মেলা হতো, এই তথ্য জানেন না আপনারা অনেকেই? জানা কথা এটি। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি, এটা আল্লাহর প্ল্যান। কোনো মানুষের কাছে তিনি কখনোই বসে একটা হরফ শিখেননি, এটা আল্লাহর প্ল্যান। এজন্য রাসূল বলছেন যে আমরা উম্মি জাতি, আমরা হিসাব মানে অঙ্ক করতে জানি না, আর বই দেখে রিডিং পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা। এই কথাটাও কোরআন যে সন্দেহ নাই তাকে প্রমাণ করে। কিভাবে প্রমাণ করে? যার উপরে নাজিল হয়েছে তিনি তো সেই মুহাম্মদ যিনি কখনোই কাউর কাছে পড়াশোনা করেননি, কোনো স্কুলে যাননি, কোনো মাদ্রাসায় যাননি, কোনো ইউনিভার্সিটিতে যাননি, কোনো কলেজে যাননি। সঠিক বুঝতে পারলেন তথ্যটা? তো যেই লোক এরকম আননোন টাইপ, যিনি এরকম আনপাঢ় উম্মি টাইপের মানুষ, তিনি কিভাবে কোরআনের মতো মানে খুবই জটিল এবং খুবই বালাগাত এবং উচ্চ মানের অলঙ্কারে ভর্তি আরবি শব্দ কিভাবে উনি লিখবেন? আপনি বুঝেননি কথাটা? প্রশ্নই তো থাকতে পারে। এখন যেমন কবি নজরুলের ব্যাপারে অনেকেই বলেন যে আরে সে তো মাস্টার্স পাস করেনি, অথচ তার লেখা কবিতা মাস্টার্সে পড়ানো হয়, সায়েন্সে ডিগ্রিতে পড়ানো হয়, অনার্সে পড়ানো হয়, ইন্টারমিডিয়েট পড়ানো হয়। উনি কি ওই মানের সার্টিফিকেটধারী মানুষ কবি নজরুল? আপনি বুঝেননি কথাটা? তারপরেও তার কিন্তু জ্ঞান ছিল, জ্ঞানের জায়গা থেকে উনি লিখেছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবি নজরুল কোথাও পড়েছেন? 2 বছর পড়েছেন, 5 বছর পড়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা প্ল্যান করে, পরিকল্পনা করে এমন অবস্থায় রেখেছেন যে তিনি 10 দিনও কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। তাহলে এটা কি প্রমাণ করে? যেই লোক কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি তার পক্ষে কি এই ধরনের একেবারে উঁচু অলঙ্কার সম্বলিত কোরআন লেখা, কোরআনের মধ্যে কোনো আয়াত সেটআপ দেওয়া সম্ভব? আদৌ সম্ভব নয়। আমি শেষে একটি ছোট্ট কথা বলেই আজকের খুতবা শেষ করে দিতে চাই আপনাদের কাছে। সেটি হলো কি, যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেমন নিরক্ষর রেখেছিলেন, এটা তার প্ল্যান। কোরআনের মধ্যে কোনো কিছু ঢুকাইতে পারবেন না কেউ, এটা আল্লাহর প্ল্যান। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এটার হেফাজত করার দায়িত্ব আমার, আমি আল্লাহর হেফাজতকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন, নিহত হয়েছেন, বিধর্মীরা তার লাশটা নিয়ে যাওয়ার প্ল্যান করছে। কারা? মুশরিকরা। কিতাবুল মাগাজি বুখারীতে আছে হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই লাশকে কি দিয়ে ঠেকিয়েছিলেন বলতে পারবেন কেউ? মৌমাছি দিয়ে। কি দিয়ে? মৌমাছি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই লাশকে আটকিয়েছেন। মানে মৌমাছির এত দল এসে লাশকে ঘিরে ফেলেছিল, এই কুফফার কাফেরদের পক্ষে লাশ এখান থেকে নিয়ে যাওয়া তো দূরের কথা, হাত দেওয়া সম্ভব হয় নাই। তো আপনি বুঝতে পারেন না সে আল্লাহ আছেনই তো, তিনি তো সেই রব আমাদের। অতএব তারই জিম্মাদারিত্ব, যেহেতু এই কোরআনের হেফাজতের দায়িত্বটা আছে, অতএব এই কোরআনের হেফাজত কিয়ামত পর্যন্ত আল্লাহই করবেন। যারা যত ধরনেরই পায় তারা করুক, যত কিছু করুক, কোরআন নষ্ট করতে কেউ সক্ষম কোনোদিনই হবে না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আলোচনার আমি সামারি একটু শোনাই।
আলিফ লাম মিম এটি হলো দুর্বোধ্য, অর্থাৎ অর্থ বুঝবো না এমন শব্দ। এটি এই জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন যে আমরা যেন আল্লাহর কাছে স্যারেন্ডার করি, মাথা নত করি। এক। দুই হলো যালিকাল কিতাব লা রাইবা ফিহ, ইহা এমন একটি কিতাব, অর্থাৎ এই মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই ধরনেরই কিতাবের কি করতে হবে? অনুসরণ করতে হবে। বিশ্বের বহু অন্য ধর্মের পণ্ডিত কোরআনকে ভুল প্রমাণ করার কাজে লেগে নিজেরা স্যারেন্ডার করতে বাধ্য হয়েছেন। অনেক তথ্য আছে, আমি অধিকার যাব না। আপনাদের কাছে অনুরোধ রাখবো এই কোরআনকে শেখার ব্যাপারে সন্তানদের প্রতি আপনারা যথাযথভাবে আগ্রহী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কোরআনকে শিখানো এবং শিক্ষা অর্জন করা, শিক্ষা দেওয়া এবং গ্রহণ করার কাজে গ্রহণ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযিনা